করে বলছেন, ও আমার সাহাবীরা শুনো, তোমাদের পূর্বে একটি জাতি অতিবাহিত হয়েছিল, তাদেরকে বনি ইসরাইল বলা হয়। এই বনি ইসরাইল তারা আপোষের মধ্যে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে খালি ঝগড়া করত, দ্বন্দ্ব করত, বিবাদ করত, ইখতিলাফ করত। ইখতিলাফ করে করে তারা পরস্পর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গেছে। নবীজি বলেন, এই বনি ইসরাইল আপোষের মধ্যে দ্বন্দ্ব করতে করতে এক পর্যায়ে তারা ৭২টি দলে বিভক্ত হয়ে গিয়েছিল। নবীজি বলেন, আমার উম্মতেও এমন একটি সময় আসবে, আমার উম্মতের মাঝে তারাও আপোষের মধ্যে এমন শুধু দ্বন্দ্ব করবে, ইখতিলাফ করবে, বিভেদ করবে, কেউ কাউকে মানতে চাইবে না, প্রত্যেকেই নিজেরটাকেই সঠিক মনে করবে। এক পর্যায়ে আমার উম্মত আপোষের মধ্যে এভাবে দল উপদলে বিভক্ত হতে হতে তারা ৭৩টি দলে বিভক্ত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম এই কথা শুনে বড় ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। প্রশ্ন করলেন, তো তাদের ভয় কাটতে না কাটতে নবীজি আরো একটি ভয়ানক খবর তাদেরকে দিলেন। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। নবীজি বলছেন যে আমার উম্মত যে ৭৩টি দলে বিভক্ত হবে, এর মধ্যে ৭২টি দল জাহান্নামী হবে আর একটি মাত্র দল জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর রাসূল, উম্মতের মধ্যে যখন এমন ঝগড়া ফাসাদ শুরু হয়ে যাবে আর তারা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে ৭৩ দলে বণ্টিত হয়ে যাবে, তো যেই ৭২টি দল জাহান্নামী হবে আমরা তাদের পরিচয় জানতে চাই না, কারণ আমরা কেউ তাদের দলভুক্ত হতে চাই না। আপনি শুধু আমাদেরকে ওই একটি দলের পরিচয় বলে দিন, যেই দলটি নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত, কারণ আমরা ওই দলের অন্তর্ভুক্ত হতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমার উম্মতের মধ্যে যখন এমন ইখতিলাফ হবে তো ওই ৭৩ দলের মধ্যে একটি মাত্র নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত একটি মাত্র দল, এর পরিচয় হলো এরা আমি এবং আমার সাহাবার, আমার সমস্ত সাহাবায়ে কেরামের আদর্শ, সুন্নাহ এবং তরিকার উপরে তারা প্রতিষ্ঠিত থাকবে। আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে যদিও নবীজি এই কথাটি শুনিয়েছেন, কিন্তু আমরা সকলেই জানি যে সাহাবায়ে কেরাম তো ৭৩ দলে বিভক্ত হননি এবং তাদেরকে নবীজি এটা বলেননি, বরং এই হাদিসে নবীজি একটি ভবিষ্যৎবাণী করেছেন যে আমি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে উম্মতের মধ্যে একটা সময় এমন আসবে, এমন একটি বিপদ সংকুল সময় উম্মতের মধ্যে আসবে। আমি কোরআন ও হাদিসের একজন আদনা তালিবুল ইলম হিসেবে আমার কাছে বারবার মনে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উম্মতের যেই ভয়াবহ সময়টির কথা ভবিষ্যৎবাণী করে গেছেন, যেই বিভীষিকাময় সময়টির কথা নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন, আগাম খবর দিয়ে গেছেন, আমি আপনি বর্তমান সময়টি ওই সময় অতিবাহিত করছি। এখন উম্মতের মধ্যে শুধু বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গেছে। এবং আপনারা যদি এটা মনে করেন যে এই ৭৩ দল যে নবীজি বলেছেন, এই ৭৩ দলের মধ্যে কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান এবং হিন্দু, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী সব মিলে ৭৩ দল, তাহলে ভুল করছেন। মুসলমান যারা নিজেদেরকে মুসলিম দাবি করছে এরাই ৭৩ দলে বণ্টিত হয়ে যাবে, এদের মধ্যে এতগুলো দল। মুহতারাম হাজিরিন, তো যখন এই অবস্থা ৭৩টি দল মুসলমানদের মধ্যে, তারা নিজেদেরকে মুসলিম দাবি করছে, আদতে তারা মুসলিম হোক চাই না হোক, এবং এর চেয়েও ভয়ের ব্যাপার হলো যে ৭২টি দল যে গোমরাহ, পথভ্রষ্ট, এরাও প্রত্যেকেই নিজ নিজ দলের আদর্শ, মতামত, চিন্তা চেতনার দিকে মুসলিম উম্মাকে আহ্বান করছে আর দলিল প্রমাণ হিসেবে কোরআন হাদিসকেই পেশ করছে। প্রত্যেকেই নিজ নিজ দলের পক্ষে কোরআন হাদিসকেই পেশ করে যাচ্ছে।
এই যখন অবস্থা, তাহলে আমরা যারা বিশেষ করে জেনারেল শিক্ষিত দিনদার সাথী আছে, আমি আজকে তাদের উদ্দেশ্যে দু চারটি কথা বলতে চাই। আমার জেনারেল শিক্ষিত কিংবা স্বল্প শিক্ষিত যাদের কাছে কোরআন ও হাদিসের কোষ্ঠী পাথর নেই, যেই পাথর দিয়ে ঘষা দিলে খাঁটি সোনা আর ভেজাল সোনায় পার্থক্য করা যায়, অর্থাৎ এই কোরআন হাদিসের এই কোষ্ঠী পাথর দিয়ে তো আপনি ঘষা দিয়ে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করবেন, হক আর বাতিলের মধ্যে পার্থক্য করবেন, কে হেদায়েতের উপরে আছে কে দলালাতের উপরে আছে আপনি পার্থক্য করবেন। কিন্তু সেই কোষ্ঠী পাথর তো আপনার হাতে নেই, ওই রাডার মেশিন নেই যেই মেশিনে হক বাতিল ধরা পড়বে। আজকে আমার ওই সমস্ত জেনারেল শিক্ষিত এবং দিনদার যে নিজেকে দিনের উপরে চালাতে চায়, দিনের উপর চলতে চায়, এ সমস্ত ভাইয়েরা আজকে বড় উদ্ভ্রান্ত বিভ্রান্ত অবস্থায় আছে। তারা সিদ্ধান্ত নিতে পারছেন না যে যেহেতু আমার কাছে কোরআন ও হাদিসের ওই কোষ্ঠী পাথর নেই, যেহেতু আমার কাছে কোরআন হাদিসের গভীর জ্ঞান নেই, অতএব আমি আমার এই জীবন তরীর বৈঠা কার হাতে ছেড়ে দিব, কার পরামর্শ মতো আমার জীবনটা পরিচালিত করব, কোন দলের সাথে আমার নিজেকে মুনসালিক করব, অন্তর্ভুক্ত করে নিব, তারা সিদ্ধান্ত নিতে পারছেন না। কারণ প্রত্যেকেই তো নিজের দিকে মানুষকে আহ্বান করছে, দলিল পেশ করছে কোরআন হাদিস, আসো কোরআন হাদিস দিয়েই তারা বলছে আমরাই হক, প্রত্যেকেই নিজেকে হক দাবি করছে। যদি আমার কাছে কোরআন ও হাদিসের গভীর জ্ঞান থাকতো, তাহলে না আমি পার্থক্য করতে পারতাম যে ও সত্য বলছে না মিথ্যা বলছে, ওকে আমাকে ধোঁকা দিচ্ছে নাকি আসলে হক জামাত, কিন্তু আমি তো সেটা বুঝতে পারছি না। এর মধ্যে আরো বেশি বিপদে আছেন আমার ওই সমস্ত ভাই ও বন্ধুগণ যারা কর্মব্যস্ততার কারণেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক হক্কানি রব্বানি উলামায়ে কেরামের কাছে আসতে সময় পান না, বরং তারা ইসলাম এবং দ্বীন শিখেন টেলিভিশনের কাছে কিংবা অনলাইনে ইউটিউবে, এই প্রচার মাধ্যমে তারা দ্বীন শিখেন, ওখান থেকে ইসলাম শিখেন। তারা আছেন আরো বিপদে। কারণ আমরা যখন ছোট্ট ছিলাম তখনও টেলিভিশন ছিল বাংলাদেশে, কিন্তু তখন টেলিভিশন ছিল একটা, বাংলাদেশ টেলিভিশন। আর এখন শুনি টেলিভিশন অনেক, ডর্জনে ডর্জনে টেলিভিশন, অনেক চ্যানেল। এখন প্রত্যেকটা চ্যানেলের তো এক একজন করে মালিক আছেন যিনি ওই চ্যানেলটা পরিচালনা করেন, এবং ওই চ্যানেলের কর্তৃপক্ষ আছেন। তো যেই চ্যানেলের কর্তৃপক্ষ যেই চিন্তা চেতনা লালন করে, ওই চ্যানেলের কর্তৃপক্ষ এরকম আমার মতো টুপি দাড়িওয়ালা জুব্বাওয়ালা এমন আলেমকেই নির্বাচন করে যেই আলেম তাদের চিন্তা চেতনা অনুযায়ী কথা বলবে। বলেন ঠিক কিনা? তারা তো তাদের পছন্দসই আলেমকে নির্বাচন করবে। আমি যদি একজন বেদাতি হই, তাহলে এই বেদাতের পক্ষে যে সমস্ত আলেমরা কথা বলবে এদেরকে আমি নির্বাচন করব আমার চ্যানেলে কথা বলার জন্য। আমি যদি কাদিয়ানি হই, তো এই কাদিয়ানি মতবাদকে এস্টাবলিশ করতে পারে এমন কিছু মুনাফিকও আছে টুপি দাড়িওয়ালা, অভাব নেই, সব যুগেই ছিল, এই যুগেও আছে। তো এদেরকে নির্বাচন করব যে আমার চ্যানেলে কথা বলো, টাকা দিলেই তো এরা দৌড়ে আসবে, এরা তো ক্ষুধার্ত কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট। তো এরকম এক একটা চ্যানেল, প্রত্যেক চ্যানেল তাদের চিন্তা চেতনা লালনকারী এমন কিছু মুনাফিকদেরকে নির্বাচন করে করে তাদের ওই টেলিভিশনের পর্দায় বসিয়ে দেয়। আর তারা সুন্দর করে, কারণ পয়সা পাচ্ছে তো, টেলিভিশনে বসে কথা বলছে। এখন আমি আপনি আমাদের মধ্যে যাদের ভেতর কোরআন ও হাদিসের গভীর জ্ঞান নেই, তাফাক্কুহ ফিদ্দীন নেই,
বুৎপত্তি নেই, পাণ্ডিত্য নেই। আমরা কি করি? যারা টেলিভিশনের কাছ থেকে ইসলাম শিখি, দিন শিখি, নামাজ শিখি, রোজা শিখি, তো একটা চ্যানেলে বসে বসে আমি শুনছি, খুব সুন্দর করে উনি উপস্থাপন করলেন যে এই কাজটা করতেই হবে, এটা রসুলের সুন্নত। পরে আবার চ্যানেলটা ঘুরালাম, তো আরেক হুজুর আসলেন। এই হুজুরকে দেখতে আগের হুজুরের চেয়ে আরো সুন্দর দেখা যায়। কারণ আমি শুনেছি যে এই হুজুররা টেলিভিশনে প্রোগ্রাম করে, এরা নাকি প্রোগ্রামে টেলিভিশনের পর্দার সামনে বসার আগে নাকি মেকআপ করে, মেকআপ সাজে সুন্দর করে। মহিলারা যেভাবে সাজে এভাবে সাজে, সেজে সুজে তারপরে বসে। তো এই হুজুরকে দেখতে আগের হুজুরের চেয়ে আরো বেশি সুন্দর লাগছে। তার উপস্থাপনা অনেক সুন্দর, ভাষা অনেক সুন্দর, বর্ণনা শৈলী আরো চমৎকার। তো এই হুজুরের কথা যখন শুনি, উনি আবার ওই আগের চ্যানেলের হুজুরের কথাটাকে সম্পূর্ণ কেটে দিচ্ছে, বলছে যে না এটা বেদাত, এটা সুন্নত না। উনিও কোরআন হাদিস দলিল পেশ করছে। তো তখন আমার মনে হয় কি যে না, আগেরটা ভুল, এটাই ঠিক। এটা কিছুক্ষণ শোনার পরে চ্যানেল আরেকটা ঘুরাইলাম। ঘুরানোর পরে আরেক হুজুর আসলেন। এই হুজুর দেখতে মাশাআল্লাহ আগের দুই হুজুরের চেয়েও আরো সুন্দর, টুপিটাও আরো বেশি উঁচা, পেটটাও আরো বেশি বড়, জুব্বা টুব্বা পাগড়িও আরো বড়। দেখে আমার ভক্তি হয়ে গেল। এখন এই হুজুরের কথা শুনে মনে হলো যে না, আগের দুইটা ভুল, এটাই ঠিক। এইভাবে যে সমস্ত ভাই ও বন্ধুগণ উলামায়ে কেরামের সাথে তাআল্লুক নেই, সম্পর্ক নেই, তারা ওই প্রচার মাধ্যমের কাছ থেকে দিন শিখছেন। আমি তো বলেছি সেটা ব্যস্ততার কারণে হোক, কর্মব্যস্ততার কারণে হোক, কিংবা আরো অনেক কারণ হতে পারে, তারা উলামায়ে কেরামের কাছে যাওয়াকে কোনো প্রয়োজন মনে করেন না। উনি তো বলেন যে না, আমার পকেটেই কত মুফতি আছে, ওই পকেটের মুফতিদের কাছ থেকে সে কি করে? দিন শিখে। এই ভাইয়েরা বড় বিপদগ্রস্ত এবং উদ্ভ্রান্ত, বিভ্রান্ত। তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, হেজিটেশনে ভুগছে, কিংকর্তব্য বিমূঢ়ে ভুগছে। যদিও ভাবখানা এমন যে আমি অনেক কিছু জানি, আসলে তারা মানসিক রোগাক্রান্ত, সিদ্ধান্ত নিতে পারছে না। কোনো একটা আমলের উপরে স্থিরতা নেই, একবার এটা করে একবার এটা করে, একই আমল একবার এভাবে করে একবার এভাবে করে। কারণ টেলিভিশনের যেই হুজুরেরটা সুন্দর লাগে, যতক্ষণ সুন্দর লাগে ততক্ষণ ওইটা করে, আবার আরেক হুজুরেরটা সুন্দর লাগে ওইটা শুরু করে দেয়। তারা আমলের মধ্যে, চিন্তা চেতনার মধ্যে, আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, কোন ক্ষেত্রেই তারা স্থির নয়, বরং বড় অস্থির অবস্থায় দিন কাটাচ্ছে। মুহতারাম ভাইও, এমন একটি বিপদ সংকুল অবস্থা যখন মুসলমানদের মধ্যে বিরাজ করছে, তখন একজন সাধারণ বিবেকবান মাত্রই, জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তি মাত্রই তাকে বাছাই করতে হবে, নির্বাচন করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, খুঁজে বের করতে হবে যে ওই ৭৩ দলের মধ্যে নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত যেই দলটির কথা নবীজি ঘোষণা করেছেন, সাহাবায়ে কেরাম যেই দলটির কথা নবীজির কাছে জানতে চেয়েছিলেন, ওই দল কোনটি, এটাকে খুঁজে বের করতেই হবে। যে কোনো মূল্যে হোক খুঁজে বের করে আমার নিজেকে ওই দলের অন্তর্ভুক্ত করতে হবে, তাদের সাথে লাগিয়ে দিতে হবে। বাকি ৭২ দল থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবেই হবে। এছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নেই। হাস্যকর ভাবে এই সমস্ত গোমরাহ দলগুলো, পথভ্রষ্ট এই ফিতনাবাজগুলো বিভিন্ন সময়ে কোরআন ও হাদিসের এমন কিছু ব্যবহার, অপব্যবহার তারা করে। কোরআন ও হাদিসকে এমন ভাবে অপব্যবহার করে যে দুঃখের সাথে এটা অনেক সময় হাস্যকরও হয় বটে। আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি যে কোরআন ও হাদিস কতটা মজলুম, কতটা নির্যাতিত এই সমস্ত গোমরাহ দলের দ্বারা। আমি ছোটবেলায় কয়েক জামাত পড়েছি, জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদ্রাসা, মিরপুর ১ নম্বর, মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা শামসুদ্দিন কাসেমী রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত। তো আমাদের কয়েক জামাত উপরে এক ছাত্র পড়ত। ও পড়াশোনা করতো না। যে একজন ছাত্র তো এমন থাকেই, অনেক সময় পড়াশোনা করে না, অমনোযোগী, উস্তাদদের খেদমত করে, খুব পড়াশোনায় বেশ অমনোযোগী, পড়া পারতো না।
এই ছেলেটাকে সারাদিন আমরা মাদ্রাসায় পেতাম না। ও সারাদিন কোথায় যেন থাকতো। মাগরিবের পরে যখন তাকরার করতে বসতাম, তো ওই সময় এই ছেলেটা আসতো, গাল ভরে পান খেতে খেতে ঢুকতো মাদ্রাসা। এই ছেলেটার একটা ভালো গুণ ছিল, আগে তো খুব বিদ্যুৎ তো খুব ঘন ঘন যেত, কারেন্ট যেত খুব বেশি, এখন তো মাশাআল্লাহ কম যায়। তো কারেন্ট গেলেই সে আমাদেরকে মোমবাতি দিত, ফ্রি, কোনো পয়সা নিত না, ফ্রি বিতরণ করতো মোমবাতি। এই মোমবাতি চিনেন তো? এই মোমবাতি গুলো আবার সব এক সাইজের না, ছোট বড়, সাদা, লাল, হলুদ, বিভিন্ন কালারের। তো আমরা ওই মোমবাতি নিয়ে পড়তাম, আর খুব খুশি, পয়সা লাগে না। কিন্তু আমাদের মনের মধ্যে একটা কৌতূহল ছিল যে ছেলেটা তো গরিব, ওর তো ছেঁড়া জামা গায়ে দেয়, সকালে নাস্তাও খায় না, গরিব ছেলে, ও এত মোমবাতি পায় কোথায়? ও স্বীকার করে না কোত্থেকে আনে। পরে আমরা পেছনে গোয়েন্দা লাগালাম, খবর নিয়ে দেখি আমাদের আরজাবাদ মাদ্রাসা থেকে 1 কিলোমিটার, সর্বোচ্চ 1 কিলোমিটার ফাঁকে শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজার আছে, মিরপুর 1 নম্বরে। এই ছেলেটা সারাদিন ওই মাজারে থাকে, বয়াতিদের সাথে ঘোরাফেরা করে আর খিচুড়ি খায়। সন্ধ্যাবেলা যখন আসে, আসার সময়, আগে তো পাহারাদারি এত মজবুত ছিল না, এখন তো অনেক মজবুত পাহারাদারি। সন্ধ্যাবেলায় আসার সময় সারাদিন যত মোমবাতি মাজারে মানুষ দিত, এই সবগুলো চুরি করে নিয়ে আসত, এগুলো এনে সে আমাদেরকে দিত। এই ছেলেটা আমাদেরকে একটা বিস্ময়কর একটা ঘটনা শুনিয়েছে, যেখান থেকে আমাদের জন্য উপদেশ আছে। সে বলছে, একদিন ওখানকার যারা বয়াতি আছে, এই যে মাথা ঝাঁকে ঝাঁকে গান গায়, তো এক বয়াতিকে সে জিজ্ঞাসা করলো যে, ভাই, তোমরা যে সারাদিন এভাবে নাচো, এই যে নাচানাচি করো, আল্লাহ কি কোরআন শরীফে কোথাও আমাদেরকে নাচতে বলেছেন? কোরআন হাদিসে কোথাও কি নাচার কথা আছে? তো ওই বয়াতি ওই ছেলেকে বলে যে, হারে দোস্ত, সারাদিন তো মাজারে পড়ে থাকো, মাদ্রাসায় তো থাকো না, কোরআন হাদিসের খবর কি জানবে? আরে কোরআনে তো আল্লাহ 1 সূরায় 6 বার নাচতে বলেছে। নাউজুবিল্লাহ বলে। সে বলছে 1 সূরায় তো 6 বার নাচতে বলেছে। তো ওই ছাত্র বলে যে, সর্বনাশ, 1 সূরায় 6 বার নাচের কথা আছে? বলে, হ্যাঁ। ওই সূরাটা কোন সূরা একটু শোনাও তো। তো ওই বয়াতি বলে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয়বার হলো? নাস কয়বার আছে? 6 বার। আপনি বলেন, সে যেই সূরাটার কথা বলল, এই সূরাটা কোরআন শরীফে আছে না নাই? এই সূরায় 6 বার নাস শব্দ আছে না নাই? তাহলে নাসও আছে 6 বার, সূরাও কোরআন শরীফে ঠিকঠাক আছে। গন্ডগোলটা কোথায়? শব্দ কি করেছে? অর্থ পরিবর্তন করে ফেলেছে। নাস অর্থ কি? মানুষ। নাচ অর্থ কি? মানুষ। এখন সে এই নাচ অর্থ বলছে নাচের কথা, যে 1 সূরায় আল্লাহ 6 বার নাচতে বলেছে, তাহলে নাচবো না কেন? মুহতারাম ভাইও, যেই মানুষটা নাচ শব্দের অর্থ জানে না, কিছু সময়ের জন্য হলেও সে বিব্রত বোধ করবে কি করবে না? বিভ্রান্ত হবে কি হবে না? যারে 6 বার তো নাচ আছে। আর এই কুলাঙ্গার গুলো, এই মুনাফিক গুলো, তারা কোরআন পেশ করছে যে এই যে নাচতে বলেছে। আমাদের দেশে আমি ওই যে আটরশি, এই আটরশির মরহুম পীর হাসমতুল্লাহ সাহেব, এই হাসমতুল্লাহ সাহেব, ওনার একটা বইয়ের মধ্যে আমি পড়েছি, উনি লিখেছেন যে একজন মানুষ ইবাদত বন্দিগি করতে করতে একটা স্তর আছে, ওই স্তরটার নাম হলো মাকামে ইয়াকিন। এই ইয়াকিনের স্তরে যখন পৌঁছে যায়, তখন আর তার নামাজ, রোজা, ইবাদত বন্দিগি কিচ্ছু লাগে না। নাউজুবিল্লাহ বলেন। ইয়াকিনের স্তরে পৌঁছে গেলে আর নামাজ, রোজা লাগে না। দলিল কি? দলিল কোরআনের আয়াত। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কোরআনে নাই? হাফেজ সাহেবরা আছে? আল্লাহ কি বলছেন? আমাদের নবীজিকে বলছেন, ওয়া'বুদ রাব্বাকা, হে রাসূল, আপনি আপনার রবের ইবাদত করুন,
কতক্ষণ করবেন? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার মধ্যে ইয়াকিন আসার আগ পর্যন্ত। ইয়াকিন আসার আগ পর্যন্ত আপনি ইবাদত বন্দেগী করুন। তাহলে ইয়াকিনের দরজা এই, ওই হাসমতুল্লাহ সাহেব লিখেছেন যে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এই ইয়াকিনের একটা স্তর আছে, এই স্তর পর্যন্ত যতক্ষণ না পৌঁছবে ততক্ষণ ইবাদত করবে। যখন ইয়াকিনের স্তরে পৌঁছে যাবে আর ইবাদত লাগবে না। অথচ আপনি তাফসীরের কিতাব খুলেন, পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরাম এ ব্যাপারে একমত, কেউ এখানে দ্বিমত করেননি, কেউ দুই কথা বলেননি। সবাই বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন যে এখানে ইয়াকিন অর্থ হলো মৃত্যু। ইয়াকিন অর্থ কি? তো ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন। কিন্তু ওই মুনাফিক কি লিখেছে? যে ইয়াকিনের দরজায় পৌঁছলে আর ইবাদত লাগবে না। তো এখন একজন মানুষ যখন তার ভক্তবৃন্দ, লক্ষ লক্ষ ভক্তবৃন্দ আছে না নাই, তো এরা যখন এটা পড়বে বইয়ের মধ্যে যে হ্যাঁ পীর বাবা তো, মুর্শিদে কেবলা তো লিখে গেছে যে ইয়াকিনের স্তর পর্যন্ত পৌঁছলে আর কি লাগে না? ইবাদত বন্দেগী লাগে না। কোরআনে আল্লাহ পাকও বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তো বাস তাদের বলবে যে হ্যাঁ আমি ইয়াকিনের দরজায় পৌঁছে গেছি, আর ইবাদত বন্দেগী লাগবে না। এই দেখেন, এরপর আমাদের দেশে বর্তমান বিশ্বে আমি মনে করি ইসলাম এবং মুসলমানদের ঈমান, আকীদা এবং আমলের জন্য সবচেয়ে বড় হুমকি মুসলমানরা দলে দলে গোমরাহ হচ্ছে যাদের কাছে, এরা নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচয় দিচ্ছে। এই আহলে হাদিস গোষ্ঠীর একজন ইমাম, ওরা তো বলে যে আমরা ইমাম মানি না, আমরা ইমাম মানি একজনকে, আর ওরা ইমাম মানে শত শত। সবাই ওদের ইমাম। ওই আব্দুল রাজ্জাক বিন ইউসুফ ও কি ওদের ইমাম, ওই মতিউর রহমান মাদানী ওদের ইমাম, ডক্টর কাজী ইব্রাহিম ওদের ইমাম, মুজাফফর বিন মুহসিন ওদের ইমাম। যারাই ওদের পক্ষে কথা বলে তাদের সবাই তাদের ইমাম। তা আমরা এক ইমাম আবু হানিফাকে মানি, এজন্য তারা আমাদেরকে মুশরিক ফতোয়া দেয়, বলে যে ইমাম, কোন মাযহাবের ইমাম মানা এটা শিরিক। তো আমরা এক ইমামকে মেনে একবার শিরিক করছি, ওরা শত শত ইমাম মেনে তো শতবার শিরিক করছে। এই গোষ্ঠীটা, এই লা মাযহাবী গায়রে মুকাল্লিদ গোষ্ঠীদের একজন ইমাম হলো ডক্টর কাজী ইব্রাহিম। এই ডক্টর কাজী ইব্রাহিম, আমি উত্তরবঙ্গে গিয়েছি, ওই মাহফিলের 3 দিন আগে সে ওখানে মাহফিল করে এসেছে। ওখানে তাকে প্রশ্ন করা হয়েছে, কাগজ পাঠানো হয়েছে যে ডাক্তার জাকির নায়েক সাহেব তো টাই ব্যবহার করেন, টাই। তো আপনারা যে ডাক্তার জাকির নায়েক সাহেবের পক্ষে কথা বলেন, তো উনি তো টাই পরেন, এই টাই কি কোরআন হাদিসে কোথাও আছে? দেখেন, আমি নিজ কানে শুনে বলছি, এবং শত শত মানুষ সাক্ষী দিয়েছে যে উনি এই কথা বলেছেন। পরে তো এগুলো বক্তৃতা তো এখন, আগে তো এগুলো ধরা যেত না, এখন তো এই যে ক্যাসেট হয়ে যাচ্ছে, ইউটিউব সেই ভিডিও হয়ে যাচ্ছে, দেখবেন। তো উনি বললেন যে হ্যাঁ, কি বলেন আপনারা, কোরআন শরীফের টাইয়ের কথা আছে তো, কোরআন শরীফের টাইয়ের কথা আছে। বলে কোথায় আছে? ওই যে এই যে সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক বলেছেন ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, এই আয়াত তেলাওয়াত করলেন উনি। এই আয়াতের আগে তরজমা বুঝেন। আল্লাহ পাক কিয়ামত দিবসের কথা বলছেন যে স্মরণ করো ওই দিবসের কথা যেদিন আমি আসমানকে দুমড়ে মুচড়ে একেবারেই আসমানকে দলিত মথিত কাগজের মতো করে ফেলবো। এই যে ধরেন কাগজটা, এই কাগজটাকে আমার যখন প্রয়োজন শেষ, তখন কাগজটাকে এইভাবে একদম দলিত মথিত করে ফেললাম, এই করে আমি ডাস্টবিনে নিক্ষেপ করে দিলাম। আল্লাহ পাক এইভাবে উদাহরণ দিয়েছেন কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, লিখিত ফাইল পত্র কাগজ যেগুলোর তোমাদের প্রয়োজন নেই, এগুলোকে যেমন ছিঁড়ে টুকরো টুকরো করে, এগুলোকে যেমন দলিত মথিত করে তোমরা এগুলো ডাস্টবিনে নিক্ষেপ করো, আমি পুরা আসমানটাকে এইভাবে দলিত মথিত করে একেবারেই শেষ করে দেব। এই হলো এই আয়াতের অর্থ, কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। তাইয়ুন মানে ভাঁজ করা, এই যে দুমড়ে মুচড়ে এই যে এরকম করে ফেলা। এখন ডক্টর কাজী ইব্রাহিম সাহেব বলছেন যে কোরআন শরীফে টাইয়ের কথা আছে তো, এই যে আল্লাহ পাক বলেছেন ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, এই যে তই তই কয়, যে টাইকে আমাদের নোয়াখালীর ভাষায় তই কয়, এই যে তই তই এটাই টাই। আমি একদম
বলছি না, আমার কথা তো তাদের কানে যাচ্ছে, আমি শুনে বলছি, শত শত মানুষ সাক্ষী দিয়েছে এটা। দেখেন আল্লাহ কি বললেন, এটাকে ওরা বলছে তাই। এই যে কোরআন শরীফে এইভাবে, আমি বোঝানোর জন্য বলেছি, এইভাবে তারা কোরআন ও হাদিসকে বিকৃত করছে। মিশকাত শরীফের শারেহ মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি, উনি অনেক সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছেন মিরকাতুল মাফাতিহের মধ্যে, যে এরা কি করে। এক বেটা এই গায়রে মুকাল্লিদ আহলে হাদিস দাবি করে, ও সারাদিন খালি ভিতরের নামাজ পড়ে, সারাদিন ভিতরের নামাজ পড়ে। যখনই ইস্তেঞ্জা যায়, ইস্তেঞ্জা করে আসে, এসেই ওযু করে এসে 3 রাকাত ভিতরের নামাজ পড়ে। তো আমাদের কওমি মাদ্রাসার একটা আলিমুল ইলম তাকে দেখে বলে, চাচা আপনি যে সারাদিন খালি ভিতরের নামাজ পড়েন, আপনার জীবনে কি অনেক ভিতরের নামাজ কাজা হয়ে গেছে? কয় না তো, আমার কোনো এক ওয়াক্ত নামাজও কাজা নাই। তো সারাদিন যে ভিতর পড়েন? কয় যে মাদ্রাসায় তো খালি আছো, খালি ডাইল খাওয়ার ঘুমাও, কোরআন হাদিস বুঝো কিছু? সহিহ হাদিস বুঝো? আমরা তো সহিহ হাদিস অনুযায়ী চলি। বলে চাচা কোন সহিহ হাদিস অনুযায়ী আপনি সারাদিন ভিতর পড়েন, একটু বুঝান না। পরে বলে কেন? হাদিস শরীফের মধ্যে পড়া নাই, নবীজি বলেছেন মানিস্তাজমারা ফালইউতির, মানিস্তাজমারা ফালইউতির। নবীজি বলেন যে ব্যক্তি ঢিলা ব্যবহার করবে, ইস্তেজমার মানে হলো পাথর ব্যবহার করা। পেশাব পায়খানা করে আমরা কি করি? ঢিলা ব্যবহার করি না? ঢিলা টিস্যু ব্যবহার করেন তো, এটা তো টিস্যু, তো এটা আসলে ঢিলা। এখন তো স্যানিটারি বাথরুমে ঢিলা ব্যবহার করা যাচ্ছে না, এজন্য টিস্যু পেপার ব্যবহার করেন। এটার সুন্নত তরিকা তো হলো মাটির ঢিলা। নবীজি বলছেন মানিস্তাজমারা ফালইউতির, যে ব্যক্তি ঢিলা ব্যবহার করবে সে যেন বেজোর ব্যবহার করে, বেজোর, 3টা 5টা 7টা বেজোর। আওতারা ইউতিরু ইতারান মানে বেজোর করা, সে যেন বেজোর ব্যবহার করে। সে বলে যে দেখো না হাদিসের মধ্যে আছে মানিস্তাজমারা ফালইউতির, যে ঢিলা ব্যবহার করবে সে যেন ভিতরের নামাজ পড়ে। এই জন্য আমি যতবার ইস্তেঞ্জা করি ততবার ঢিলা ব্যবহার করি আর এসে ভিতরের নামাজ পড়ি। দেখেন হাদিসে নবীজি ভিতরের নামাজ পড়তে বলেছেন ঢিলা ব্যবহার করলে, নাকি বেজোর করতে বলেছেন? এইভাবে আমাদের আকাবিরিনদের মধ্যে অনেকেই এমন অতিবাহিত হয়ে গেছেন যারা চাক্ষুষ ঘটনাগুলো আমাদের সামনে এভাবে তুলে ধরেছেন। মহতারাম ভাইও, এই যখন অবস্থা, তখন আমি আমার জেনারেল শিক্ষিত সাথীদের কাছে প্রশ্ন করতে চাই, আপনি যাবেন কোথায়? আপনি কোথায় যাবেন? আমি তো আপনাকে দেখালাম যে কোরআন হাদিস কিভাবে বিকৃত করা চলছে। এখন প্রতিযোগিতা চলছে, কে কত কোরআন হাদিস উপস্থাপনা করে, জাতির সামনে কোরআন হাদিস উপস্থাপন করে জাতিকে বিভ্রান্ত করতে পারে, বিকৃত করতে পারে। আরে যেই সমস্ত নাস্তিক মুরতাদ গুরু আমাদেরকে বারবার ধিক্কার দেয়, আমাদেরকে ভৎসনা দেয়, আমাদেরকে লাঞ্ছিত করে যে এই মোল্লা মৌলবীরা কোরআন সব জায়গায় খালি কোরআন ফিট করতে চায়, কোরআন ফিট করতে চায়, এই কোরআনই সমাজ কায়েম করে আমাদেরকে অন্ধকার যুগে নিয়ে যেতে চায়, 1400 বছর আগে নিয়ে যেতে চায়। ওরা কোরআনের কথা শুনলেই ঘাবড়ে যায়। ওই নাস্তিক মুরতাদ গুরু এখন আবার কোরআন নিয়ে গবেষণা শুরু করেছে। ওরা এখন কোরআন নিয়ে গবেষণা করে কেন? বলে তিমসাল শব্দের অর্থ কি? মূর্তি আর ওইটা কি এক জিনিস কিনা, যেটা বলা নিষেধ? এটা কি এক জিনিস কিনা? এটা এখন কোরআন নিয়ে গবেষণা শুরু করেছে। এই কোরআন নিয়ে গবেষণা শুরু করেছে কি জন্য? কোরআনের উপরে আমল করার জন্য, নাকি ওদের দর্শনটা সাব্যস্ত করার জন্য? ওদের দর্শন সাব্যস্ত করার জন্য এই কোরআনকে এভাবে বিকৃত করছে, এভাবে বিকৃত করছে। এই অবস্থায় আমার প্রিয় দিনদার সাথীরা, দিনদার বন্ধুগণ, যাদের কাছে কোরআন ও সুন্নাহর সেই কষ্টি পাথর নেই, কোরআন ও সুন্নাহর গভীর জ্ঞান নেই, আপনারা কি করবেন? আপনাদেরকে তো চারিদিক থেকে অক্টোপাসের মতো তার টানছে। কোথায় যাবেন, কি করবেন? আমি এই ব্যাপারে 2-4টি কথা আপনাদের সম্মুখে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে কোন প্রকার প্রান্তিকতার শিকার না হয়ে আমাকে এই বিষয়ে 2-4টি কথা বলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, খোলাসা কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করার জন্য, জান্নাতের পথে চলার জন্য, সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করার জন্য
আমাকে আপনাকে দুইটি মাধ্যম দান করেছেন। বলেন কয়টি মাধ্যম? দুইটি মাধ্যম দান করেছেন। একটি মাধ্যমকে বলে কিতাবুল্লাহ, সবাই আমার সাথে বলেন, কি বলে? কিতাবুল্লাহ বলেন। আরেকটি মাধ্যমকে বলে রিজালুল্লাহ, কি বলে? রিজালুল্লাহ। এই দুইটি মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে এই উম্মতকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, গোটা সমস্ত উম্মতকে দিয়েছেন। এই দুইটি মাধ্যম দিয়েছেন আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করার জন্য। কারণ এই দুনিয়ার জগতে আমরা যারা এখানে বসবাস করছি, প্রত্যেকটা মানুষ আমরা এই কথা মনে প্রাণে বিশ্বাস করি যে বর্তমান যেই জগতে আমরা আছি, আমরা কেউ এই জগতের বাসিন্দা নই। আমাদের আসল গন্তব্যস্থল, আমাদের আসল ঠিকানা হচ্ছে জান্নাত। বলেন কোথায়? জান্নাত আমাদের আসল গন্তব্যস্থল। কারণ আমাদের সকলের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, সকলের আম্মাজান হযরতে হাওয়া আলাইহাস সালাম, এই উভয়ের বাড়ি ছিল জান্নাত। আর বাপ মার বাড়ি, বাবা মার বাড়ি, বাপ দাদার ভিটা বাড়ি, এটাই হয় সন্তানের আসল বাড়ি, এটাই হয় সন্তানের পৈতৃক সম্পত্তি। কোরআনে কারীমে আল্লাহ পাক জায়গায় জায়গায় এই কথা বলেছেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই জান্নাতীরা, এই জান্নাত তোমাদেরকে মিরাস হিসেবে দেয়া হয়েছে তথা পৈতৃক সম্পত্তি হিসেবে তোমাদেরকে দিয়ে দেয়া হয়েছে। সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিনিনদের কতগুলো গুণ বর্ণনা করার পরে আল্লাহ পাক বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা হবে জান্নাতুল ফিরদাউস, এটা পৈতৃক সম্পত্তি হিসেবে এরা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে এবং সেখানেই তারা চিরদিন বসবাস করবে। তাহলে জান্নাত আমাদের আসল ঠিকানা, আসল গন্তব্যস্থল। এই দুনিয়ার জগতে আমরা আছি মুসাফির অবস্থায়। আর এই মুসাফিরের হালত কি? একজন মুসাফিরের অবস্থা, একজন কবি বলছেন, মুসাফির হার কুজা বাসদ বতন রায়া দমিদারদ। মুসাফির হর কুজা বাসদ বতন রায়া দমিদারদ। চুবুল বুলদার কফস বাসদ চমন রায়া দমিদারদ। চুবুল বুলদার কফস বাসদ চমন রায়া দমিদারদ। একজন মুসাফির, একজন পথিক, সে যেখানেই থাক না কেন, যত কর্মব্যস্ত অবস্থায় সময় কাটাক না কেন, কিন্তু সফরের মধ্যে ক্ষণে ক্ষণে তার দিলের মধ্যে খালি উঁকি মারবে, কখন কাজ শেষ করব আর কখন বাড়িতে ফিরে যাব, ঠিক কিনা? চুবুল বুলদার কফস বাসদ চমন রায়া দমিদারদ। যেমন একটা বুলবুলি পাখি, তাকে যদি আপনি তার আসল বাড়ি জঙ্গল থেকে শিকার করে ধরে নিয়ে আসেন, এনে আপনি খাঁচার ভেতরে তাকে আবদ্ধ রেখে খুব আদর আহ্লাদ করে সোহাগ করে তাকে লালন পালন করছেন, উন্নত জাতের খাবার পরিবেশন করছেন, আপনি 3 বেলা খান, ওকে 30 বেলা খাবার দেন, কিন্তু ওই পাখিটা কি খুশি না বেজার? বেজার। ওর দিলটা পড়ে আছে ওর ওই বাড়িতে যেখান থেকে তাকে ধরে নিয়ে এসেছেন, যে হায়রে যদি ছুটে ওখানে একবার যেতে পারতাম। ও মুসলমান, যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, পরকালে, আখিরাতে, জান্নাত জাহান্নামে আমি বিশ্বাসী হই, তাহলে আমি যেই পর্যায়ের, যেই স্তরের মুসলমান হই না কেন, এই দুনিয়ার কর্মব্যস্ত জীবনে আমি বাড়ি, গাড়ি, টাকা পয়সা, অর্থ করি এবং ক্ষমতা যা কিছুই আমার হাতে থাক না কেন, যদি ন্যূনতম ঈমানটুকু থাকে, তাহলে ক্ষণে ক্ষণে আমার দিলের মধ্যে ওই কথা জাগবে যে আমি তো এখানে মুসাফির, কখন এই মুসাফিরি জিন্দেগি শেষ হবে আর আমি আমার আসল বাড়ি জান্নাতে ফিরে যাব। আমরা এই দুনিয়ার জগতে এসেছি জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতের বাড়ি আমাদের হাতে ছিল, এটা ক্ষণিকের জন্য হাতছাড়া হয়ে গেছে। আল্লাহ পাক ওয়াদা করেছেন, দুনিয়ার জগতে পাঠিয়েছেন, বান্দা ওখানে গিয়ে আবার সব ঠিকঠাক করে আসো, কাগজপত্র যা কিছু দলিল দস্তাবেজ আছে এগুলো ঠিকঠাক করে আবার আমার কাছে হাজিরি দিবে। আমি আল্লাহ ওয়াদা করছি, যদি আমি যেভাবে বলছি সেভাবে আসতে পারো, তাহলে তোমার বাড়ি আবার তোমার হাতেই ফেরত দিয়ে দিব। মুহতারাম হাজিরিন, এই জান্নাতের বাড়ির দিকে আমরা অগ্রসর হচ্ছি। তো জান্নাতের বাড়ির দিকে অগ্রসর হতে হলে তো জান্নাতের পথেই চলতে হবে, ঠিক না? তো এই পথে চলার জন্য আল্লাহ পাক আমাদেরকে কয়টি মাধ্যম দিয়েছেন বলেন? কয়টি মাধ্যম? এই এখন থেকে বাকি কথাগুলো একটু মুখস্থ করে ফেলবেন। মাধ্যম কয়টি দিয়েছেন? একটি মাধ্যমের নাম কিতাবুল্লাহ, সবাই বলেন কিতাবুল্লাহ। আরেকটি মাধ্যমের নাম রিজালুল্লাহ। এবার আসেন,
কিতাবুল্লাহ কি জিনিস সবাই বুঝতে পেরেছেন, আলেম গায়রে আলেম সবাই বুঝেন। কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব। কিতাবুল্লাহ অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যেই কিতাবটা পাঠিয়েছেন, এই কিতাবের নাম কি? আল কোরআনুল কারীম। এই কিতাব আমাদেরকে কিসের পথ দেখায়? জান্নাতের পথ দেখায়। বলেন না, কিসের পথ দেখায়? জান্নাতের পথ দেখায় না জাহান্নামের পথ দেখায়? কিসের পথ দেখায়? জান্নাতের পথ দেখায়। অতএব এই কিতাবুল্লাহকে অনুসরণ করে কেউ যদি চলে, সে জান্নাতের পথে চলতে পারবে কি পারবে না? জান্নাতে যেতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে। তাহলে এই জান্নাতের পথে চলার জন্য আল্লাহ পাক একটি মাধ্যম দিলেন, নাম কি? সবাই বলেন, কিতাবুল্লাহ। আরেকটি মাধ্যম আল্লাহ পাক দিয়েছেন, এই মাধ্যমটির নাম হলো রিজালুল্লাহ। এটার নাম কি? রিজালুল্লাহ। রিজালুল্লাহ কি জিনিস এটা একটু বুঝেন। রিজালুন শব্দটি রজুলুনের বহুবচন, জমা। রজুলুন মানে মানুষ, রিজালুন মানে অনেকগুলো মানুষ। তাহলে রিজালুল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, বাছাইকৃত, আল্লাহ পাকের পছন্দের কিছু মানুষ। বাস, আল্লাহ পাকের নির্বাচিত, বাছাইকৃত, আল্লাহর পছন্দের কিছু মানুষও আল্লাহ পাক এই দুনিয়ার জগতে পাঠিয়েছেন আমাদেরকে আমাদের আসল বাড়ি জান্নাতের পথ দেখানোর জন্য। ঠিক কিনা বলেন? সেই মানুষগুলোকে আমরা কি বলি? নবী, রাসূল, পয়গম্বর। এই নবী, রাসূল, পয়গম্বরগণ এরা আল্লাহ পাকের রিজালুল্লাহ, আল্লাহর রিজাল তথা আল্লাহর পক্ষ থেকে বাছাইকৃত, নির্বাচিত। এই কথা আল্লাহ কোরআনে কারীমে একাধিক জায়গায় বলেছেন। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাম ওয়া মিনান নাস। অন্যত্র বলেছেন ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুসতাফাইনাল আখিয়ার। এই মানুষগুলো আমি আল্লাহর কাছে সর্বোৎকৃষ্ট এবং আমি আল্লাহর নির্বাচিত, বাছাইকৃত। এরা হলো রিজালুল্লাহ। এরা কি বলেন? শব্দটা বলেন, এরা কি? রিজালুল্লাহ। এই তাহলে এক হলো কিতাবুল্লাহ, এক হলো রিজালুল্লাহ। এই রিজালুল্লাহ নবী রাসূলগণ ওনারা আমাদেরকে কিসের পথ দেখিয়েছেন? সবাই বলেন, জান্নাতের পথ দেখিয়েছেন। এই কথাটুকু যখন বুঝে আসলো, এবার আরেকটা কথা বলি যেটা আপনাদের সকলের জানা। বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী, রাসূল, পয়গম্বর পাঠিয়েছেন তথা রিজালুল্লাহ পাঠিয়েছেন, সব নবী রাসূলকে কি আল্লাহ পাক কিতাবুল্লাহ দিয়েছেন? সব নবী রাসূলকে কি আল্লাহ পাক কিতাব দিয়ে পাঠিয়েছেন? সব নবীরা কি কিতাবওয়ালা নবী ছিলেন? না। উত্তর কি? না। এটা আপনারা সবাই জানেন। সব নবীকে আল্লাহ পাক কিতাব দেননি। নবীর সংখ্যা নিয়ে মতানৈক্য আছে রওয়ায়াতের মধ্যে, ১৬ লক্ষ কিংবা ২.৫ লক্ষ, যেটাই হোক না কেন। যদি ১৬ লক্ষ ধরেন বা ২.৫ লক্ষ বলেন, এদের মধ্যে মুষ্টিমেয় সামান্য হাতে গোনা কিছু পয়গম্বর, এক বর্ণনা মতে ৩১৩ জন। এদেরকে শুধু আল্লাহ পাক নতুন কিতাব দিয়েছেন, বাকিদেরকে আল্লাহ কিতাব দেননি। তাহলে রিজালুল্লাহ দুনিয়াতে আল্লাহ পাঠালেন আমাদেরকে জান্নাত দেখার জন্য, দেখানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য। কিন্তু সব রিজালুল্লাহকে আল্লাহ পাক কিতাবুল্লাহ দেননি। দিয়েছেন নাকি? অনেক রিজালুল্লাহ দুনিয়াতে এসেছে, আল্লাহর পয়গম্বর এসেছে, কিন্তু কিতাব নাই। কিতাব ছাড়া পয়গম্বর এসেছেন। এরকম পয়গম্বর আছেন না নাই? কম না বেশি? বেশি, অধিকাংশ। অধিকাংশ রিজালুল্লাহ কিতাবুল্লাহ ছাড়া। শুধু ব্যক্তি পাঠিয়েছেন আল্লাহ পাক, মানুষ পাঠিয়েছেন। এই মানুষকে আল্লাহ পাক ওহী দ্বারা পরিচালিত করেছেন, আর ওই মানুষটি ওহীর মাধ্যমে তার কওমকে জান্নাতের পথে পরিচালিত করেছেন। কিন্তু কিতাবুল্লাহ নাই। কি নাই? আচ্ছা, তাইলে আল্লাহ পাক অসংখ্য অগণিত নবী, রাসূল তথা রিজালুল্লাহ পাঠালেন কিতাব ছাড়া। এবার একটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দেন। যে কিতাব ছাড়া তো অসংখ্য নবী আল্লাহ পাক পাঠিয়েছেন, এবার বলেন নবী ছাড়া আল্লাহ পাক কয়টা কিতাব পাঠিয়েছেন? কথা বলেন, তালিমুল ইলম ভাইরা বলেন, নবী ছাড়া কয়টা কিতাব নাযিল করেছেন? একটাও না। মাশাআল্লাহ। নবী ছাড়া কোনো কিতাব আল্লাহ পাক পাঠিয়েছেন? কিতাব ছাড়া অসংখ্য নবী পাঠিয়েছেন, কিন্তু নবী ছাড়া একটা কিতাবও কি করেননি? নাযিল করেননি। এখন যদি আমি প্রশ্ন করি, কেন? কেন কিতাব ছাড়া অসংখ্য নবী রাসূল পাঠালেন? আমার প্রিয় জেনারেল শিক্ষিত ভাইয়েরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিষয়টা একটু ভালো করে বুঝেন। কিতাব ছাড়া আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল পাঠালেন, কিতাব দেননি। ওনারা তাদের কওমকে, তাদের সম্প্রদায়কে জান্নাতের পথে পরিচালিত করেছেন। এবং কিতাব ছাড়া নবীদের অনুসারী যারা ছিলেন, তারা কি জান্নাতে যাবেন কি যাবেন না? প্রশ্নের উত্তর দেন, যাবেন কিনা?
কিতাব নাই, কিন্তু পয়গম্বরের পেছনে তারা ছুটেছেন। এরা জান্নাতে যেতে পারবেন কি পারবেন না? আচ্ছা, এখন প্রশ্ন হলো যে কিতাব ছাড়া এত অসংখ্য নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠালেন, কিন্তু নবী ছাড়া আল্লাহ একটা কিতাবও কেন পাঠালেন না? আপনি উত্তর দিবেন যে নবী ছাড়া কিতাব কেমনে পাঠাবে? নবী ছাড়া কি কিতাব পাঠানো যাবে? আল্লাহ পাকের এই ক্ষমতা নেই? আল্লাহ কিতাব পাঠাতে কি নবীর মুখাপেক্ষী, নবীর মুহতাজ? হ্যাঁ, নবী ছাড়া কিতাব পাঠানোর ক্ষমতা আল্লাহর নেই? তাহলে কেন পাঠালেন না? কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী ছাড়া একটা কিতাবও পাঠালেন না? এই প্রশ্নের উত্তরটা বুঝেন, আপনার অনেক অসংখ্য সমস্যার সমাধান পেয়ে যাবেন। এই প্রশ্নের উত্তরটা বুঝেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব ছাড়া এত অসংখ্য নবী পাঠালেন, কিন্তু নবী ছাড়া আল্লাহ পাক একটি কিতাবও কেন পাঠাননি? এই কেনর একমাত্র জবাব হলো যে আসমানি কিতাব, আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিলকৃত কিতাব, এই কিতাব আমার পক্ষে, হুজুরের পক্ষে, আপনাদের পক্ষে, কোন উম্মতের পক্ষে আসমানি কিতাব নিজে নিজে পড়ে ওই কিতাবের ভেতর থেকে জান্নাতের পথ বের করে ওই পথে চলা ততক্ষণ পর্যন্ত সম্ভব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তিটি ওই কিতাবটাকে ব্যাখ্যা করে করে উম্মতকে না বুঝিয়ে দিবে। এক কথায় রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বোঝা অসম্ভব। এই উসুলি কথাটা, মৌলিক কথাটা সবাই মুখস্থ করেন। রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বোঝা অসম্ভব। আমি যদি বলি যে আমার কাছে কোরআন আছে, আমার কাছে বুখারী শরীফ আছে, আমার কাছে হাদিস আছে, মুসলিম শরীফ আছে, অনুবাদ আছে, ট্রান্সলেশন আছে, আমি কোরআন পড়বো, হাদিস পড়বো, নবীজি কোরআন হাদিসের অনুসরণ করতে বলেছেন, আর কাউকে অনুসরণ করতে বলেন নাই। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, নবীজি সুন্নাহর অনুসরণ করতে বলেছেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, কোরআন হাদিস রেখে গেলাম, বাস চলো। আমি যদি এই কথা বলি আমার কাছে কোরআন আছে, হাদিস আছে, আমি কোরআন পড়বো, হাদিস পড়বো, এখান থেকে আমি যা বুঝবো ওই অনুযায়ী আমি চলবো, ওটাই জান্নাতের পথ, এই কথা যদি কেউ দাবি করে আপনি শতভাগ নিশ্চিত হয়ে যান এই লোকটা পথভ্রষ্ট, এই লোকটা গুমরাহ। বলবেন কেন? আমি তো কেন উত্তর দিলাম যে রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বোঝা কিনা বলেন সম্ভব না। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। দেখেন, আমাদের মাতৃভাষা কি? বাংলা। মাতৃভাষা আমাদের বাংলা বটে, কিন্তু এই বাংলা ব্যাকরণ এবং বাংলার এই ভাষা সাহিত্যের নিয়ম কানুন অনুসরণ করে আমরা কয়জন বাংলা ভাষায় কথা বলি? শতকরা 95 জনই না। বাংলা সাহিত্য সম্পর্কে আমাদের ধারণা নেই। পক্ষান্তরে কোরআনের ভাষা কি? আরবি। কোরআন যেই কওম এবং সম্প্রদায়ের উপরে অবতীর্ণ হয়েছিল ওই সম্প্রদায়ের ভাষা কি ছিল? কথা বলেন, আরবি। কিন্তু তাদের সাথে আমাদের একটা বিশাল ফারাক রয়ে গেছে, অনেক বড় পার্থক্য। সেটা হলো আমাদের মাতৃভাষা আরবি, বাংলা, কিন্তু আমরা বাংলা জানি না। আর আরবদের অবস্থা ছিল আর ব্যতিক্রম। তাদের মাতৃভাষা আরবি, এবং আপনি আরবি ভাষার ইতিহাস পড়ে দেখেন, এই 1450 বছরের ইতিহাসে তৎকালীন সময়ে যাদের উপরে কোরআন নাযিল হয়েছে আরবি ভাষায়, তাদের আরবি ভাষার উপরে যেই পরিমাণ দক্ষতা ছিল, এক কথায় ওই যুগে যত বড় বড় কবি সাহিত্যিক আরবি ভাষার উপরে ছিল, এই 1400 বছরে এত বড় বড় আরবি ভাষায় কোনো কবি সাহিত্যিক জন্মই নেয় নাই। এরা এই পরিমাণ ভাষা চর্চা করত, আরবি ভাষায় এই পরিমাণ পাণ্ডিত্য ছিল। যখন কোরআন নাযিল হয় ওই সময় তাদের অবস্থা ছিল, তারা এক একজন আরবি ভাষায় কবিতা লিখত, কাব্য রচনা করত, কঠিন কঠিন ভাষায় কবিতা লিখে কাবা ঘরের গিলাফের মধ্যে ঝুলিয়ে দিত, আর চ্যালেঞ্জ ছুড়ে দিত, আছো এমন কোন মায়ের সন্তান যে মায়ের বুকের দুধ পান করেছো, আমার এই কবিতার যদি অনুরূপ আরেকটা কবিতা লিখতে পারো আমি চ্যালেঞ্জ করলাম। এতটাই তারা আরবি ভাষায় দক্ষ ছিল। আমার প্রিয় মুহতারাম ভাই ও বন্ধুগণ, জেনারেল শিক্ষিত ভাইয়েরা, এরা এই পরিমাণ আরবি ভাষায় পারদর্শী ছিল। এবং আমরা যে আরবি ব্যাকরণ পড়ি, নাহভু পড়ি, সরফ পড়ি, এই বাক্য গঠন শাস্ত্র, শব্দ গঠন শাস্ত্র,
আমার কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, তোমরা যেমন সায়েন্স পড়ো, আর্টস পড়ো, কমার্স পড়ো, ফিজিক্স পড়ো, তোমাদের যেমন এই তোমরা এগুলোকে জটিল জটিল সাবজেক্ট পড়ছো, এরকম আমাদের মধ্যেও তো এই এই মাদ্রাসায় যে আমরা সাবজেক্ট গুলো পড়াই অনেকগুলো, তোমরা যা পড়ছো তার চেয়ে অন্তত পক্ষে 10 গুণ 20 গুণ বেশি সাবজেক্ট এদেরকে পড়াতে হয়। এই জন্যই তো 24 ঘন্টা ছাত্রদেরকে আমরা মাদ্রাসায় ভরে রাখি। তোমরা তো মনে করো যে এরা ভিতরে বসে বসে খালি ডাইলের পানি খায় না। এই এমন তোমার সায়েন্সের মতো, বরং সায়েন্সের চেয়েও জটিল একটা সাবজেক্ট হলো ইলমুন নাহবু, নাহু শাস্ত্র, এই বাক্য গঠন শাস্ত্র, ইলমুস সরফ, শব্দ গঠন শাস্ত্র। এই সমস্ত এই শাস্ত্রের কোন সময় যদি আমাদের দলিল প্রয়োজন হয়, প্রামাণিক কোন ভিত্তির প্রয়োজন হয়, তখন আমরা ওই সময় জাহিলি যুগের যাদের উপরে কোরআন নাযিল হয়েছিল ওই যুগের কবি সাহিত্যিকদের কবিতা থেকে আমরা দলিল পেশ করি। কোরআনের অর্থ, শব্দের কি অর্থ হবে, ভাবার্থ কি হবে, এর আবিধানিক অর্থ কি হবে, পারিভাষিক অর্থ কি হবে, এগুলোর ক্ষেত্রে আমরা ওই সমস্ত ওই কবি সাহিত্যিকদের কবিতা থেকে আমরা দলিল পেশ করি। এরা আরবি ভাষায় এতটা পারদর্শী ছিল। আচ্ছা, ওরা তো আরবি ভাষায় এতটা পারদর্শী, এবার বলেন কোরআন নাযিল হলো কোন ভাষায়? তাইলে ওরা যেই ভাষায় পণ্ডিত, কোরআনও নাযিল হয়েছে ওই ভাষায়। এখন আপনি তাফসিরের কিতাব খুলেন, খুললে দেখবেন আপনি এমন অসংখ্য প্রমাণ আপনি পাবেন, এমন অসংখ্য উদাহরণ পাবেন যে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে আরবদের উপরে, আরবি ভাষায় পণ্ডিতদের উপরে। সাহাবায়ে কেরাম তারা কোরআনের আয়াত শুনে ওই আয়াতের অর্থ বুঝে আমল শুরু করে দিয়েছেন। নবীজি যখন দেখলেন, দেখে তাদেরকে ডাকলেন, ডেকে বললেন এই আয়াতের অর্থ আল্লাহ পাক যা বলেছেন তোমরা কিচ্ছু বুঝো নাই, ভুল করছো, ভুল আমল করছো। নবীজি ব্যাখ্যা করে শুধরে দিয়েছেন, তখন তারা সহি আমল শুরু করেছে। আমি একটা উদাহরণ দিই আপনাদের। বুখারী শরীফের মধ্যে এসেছে যে ইসলামের প্রাথমিক যুগে রমাজানুল মুবারকে সাহরি খাওয়ার নিয়ম ছিল ঘুমের আগে খেতে হবে। ঘুমিয়ে পড়লে তো বললে আর খাওয়া যাবে না। তুমি যদি মাগরিবের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছো আর কিচ্ছু খেতে পারবে না, এক কতরা পানিও খেতে পারবে না। এই অবস্থায় তোমাকে পরের দিন রোজা রাখতে হবে। এটা ইসলামের প্রাথমিক যুগে সাহরি খাওয়ার নিয়ম ছিল। মাগরিব পড়েই তুমি ঘুমিয়ে পড়েছো, সূর্যাস্তের পরে আর কিচ্ছু খাওয়া যাবে না। তুমি ইফতার করনি, ঘুমিয়ে পড়েছো, ইফতারও খেতে পারবে না। এটা বিধান ছিল। ওই অবস্থায় তোমাকে পরের দিন রোজা রাখতে হবে। তো এবার বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা এসেছে, একজন সাহাবী, এই বেচারা কঠিন গরমের দিন, রমজান মাস, সারাদিন খেতে কাজ করেছেন। আনসারী সাহাবী, আনসাররা তো ক্ষেত খামার করতেন বেশি, কৃষি কাজ করতেন, মুহাজিররা ব্যবসা বাণিজ্য বেশি করতেন। তো উনি সারাদিন খেতে কাজ করেছেন, প্রচন্ড রোদ, আরব দেশের রোদ ভাই, ওটা নিজেও ওখানে না গেলে বোঝা যাবে না। তো এই রোদে সারাদিন কাজ করে সন্ধ্যাবেলা ঘরে আসলেন, এসে তার বিবিকে বললেন যে বিবি, প্রচন্ড ক্ষুধা, মারাত্মক তৃষ্ণা, শরীর বড্ড ক্লান্ত, খাবারের কিছু থাকলে দাও, একটু ইফতার করি। বাস্তবিক অর্থে ঘরে এক মুঠো খাবার নেই, একটি খেজুরও নেই যে স্বামীর সামনে পেশ করবে, কিচ্ছু নেই, ঘরে কিচ্ছু নেই। বিবি যে ইফতার করবে তারও কিছু নেই। এখন আমাদের বিবিরা যদি হতো সেটা তো ভিন্ন কথা। আমাদের বিবিরা হলে তো সাথে সাথে 14 গোষ্ঠী উদ্ধার করে দিত। অমুকের পুত, তমুকের পুত, পিসা মারা পোড়া কপাইল্লা, ঘরে নাই এক মুঠ খাবার, আবার খাবার চায়, শরম লাগে না, ইত্যাদি ইত্যাদি। সবাই না, কিন্তু বিবি তো নেককার, পরহেজগার, সাহাবিয়া বিবি, তিনি চিন্তা করছেন যে আমার স্বামী সারাটা দিন রোজা রেখেছে, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ক্লান্ত বদনে খাবারটা এসে আমার কাছে চাইলো, আমি কোন মুখে আমার স্বামীকে বলবো যে স্বামী ঘরে কিচ্ছু নেই? কোন মুখে বলবো আমি? তো উনি খুব হেকমতের সাথে জবাব দিলেন, স্বামী আপনি বসুন, আমি ব্যবস্থা করছি। নাই, এটা বললেন না, আপনি বসুন, আমি ব্যবস্থা করছি। স্বামীকে বসিয়ে রেখে বিবি পাশের বাড়িতে গেলেন। পাশের বাড়িতে গিয়ে কিছু গম, গম বলছি আসলে ওটা জব ছিল, জবের দানা, যুবকরা বুঝবে না তাই গমের মতোই। তো ওটা কিছু হাওলাত করে আনলেন প্রতিবেশিনীর কাছ থেকে, হাওলাত করে এনে এরপরে চাক্কির মধ্যে জাতাকল, এই গোল একটা পাথর, এটার উপরে রেখে আরেকটা পাথর, এরকম যে শিল পাটা যে আছে যেটার মধ্যে এখন মহিলারা ইয়ে করে আপনার
মশলা বাটে, ওরকম গোল একটা পাটা, দুইটা মনে করেন, নিচে একটা, ওটার উপরে ওই গমগুলো রেখে উপরে আরেকটা এভাবে ঘুরাতে হয়, ঘুরালে তখন আটা হয়ে বের হয়ে আসে, জাতা কল বলে এটাকে। এখন তো সব ডিজিটাল হয়ে গেছে বাংলাদেশ, না? তো তখন নন ডিজিটাল যুগ ছিল পুরা বিশ্ব। এই আটা করলেন, আটা করে এই আটাগুলোকে পানি দিয়ে গুলে খামিরা তৈরি করলেন, খামিরা করে এরপরে ওগুলো দিয়ে রুটি বানালেন, রুটি বানিয়ে এগুলো আগুনের মধ্যে সেকে গরম করলেন। বলেন এই যে এতগুলো কাজ এই মহিলা করলেন, এতে একটা সময় চলে গেছে না? আমি তো মনে করি যে প্রায় ঘন্টাখানিক সময় চলে যাওয়ার কথা, আধা ঘন্টায় যদি যায়। এই গরম গরম রুটি নিয়ে এবার ওই মহিলা সাহাবী আনন্দ চিত্তে স্বামীর কাছে গেলেন, স্বামীকে রুটি খাওয়াবেন। রুটিগুলো নিয়ে স্বামী বেচারার সামনে গিয়ে দেখেন ওই বেচারা ক্লান্তির কারণে খাবারের অপেক্ষা করতে করতে ওই জায়গায় শুয়ে ঘুমিয়ে পড়েছে। আমার ওয়াজ যদি আপনাদের বুঝে আসে, এবার একটা প্রশ্নের উত্তর দেন। ওই সময় আল্লাহ পাকের যেই বিধান ছিল, ওই বিধান মোতাবেক এখন ওই সাহাবীকে ঘুম থেকে তুলে এই রুটিগুলো কি খাওয়ানো যাবে? সবাই বলেন মাশাআল্লাহ, খাওয়ানো যাবে না। কারণ তখন বিধান ছিল ঘুমিয়ে পড়লে তো মরলে, এশার আগে খেতে হবে, এশার নামাজ পড়লেও সাহরি খাওয়া যাবে না, আবার ঘুমের আগে খেতে হবে, দুইটাই বিধান ছিল। তো উনি ঘুমিয়ে পড়েছেন, আর কিছু খেতে পারলেন না। তো বুখারী শরীফের মধ্যে এসেছে এই অবস্থাতেই উনি পরের দিন রোজা রাখলেন, কিছু খেতে পারলেন না। পরের দিন যখন বেলা একটু উপরে উঠে গেল, এইবার ওই সাহাবী আর নিজেকে ধরে রাখতে পারলেন না, এক পর্যায়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। তো যখন জমিনে পড়ে গেলেন, এবার তার বিবি দৌড়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের বিধান, এখন আমাদের তো কিছু করার নেই, আমি তো আমার স্বামীকে খাবার দিতে পারলাম না, স্বামী তো এখন কালকে রোজা, কিছুই খেতে পারলো না, এখন তো বেহুশ হয়ে পড়ে আছে, এখন কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিবেন? ওহীর অপেক্ষায় থাকলেন। অল্প সময়ের মধ্যে ওই মহিলা সাহাবিয়াও দাঁড়ানো অবস্থায়, সামনে সাহাবীরা বসা, এই অবস্থায় জিবরাইল আমিন সূরাতুল বাকারার লম্বা একটা আয়াত নিয়ে নবীজির সামনে হাজির হয়ে গেলেন। তো এই আয়াতটি উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম, এই আয়াতের এক পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদ মিনাল খায়তিল আসওয়াদ। আল্লাহ পাক বলছেন যে এখন থেকে আমি তোমাদের সাহরি খাওয়ার বিধানকে সহজ করে দিলাম, সহজ করে দিলাম, সহজ করে দিলাম। কি করবে? তোমরা এখন খেতে থাকো, রাত ভর খেতে থাকো, খাও পিও, ওয়াকুলু ওয়াশরাবু, খাও পান করো। কতক্ষণ খাবে? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদ মিনাল খায়তিল আসওয়াদ। আল খায়তুল আবিয়াদ সাদা সুতা, আল খায়তুল আসওয়াদ কালো সুতা। কি তালিবুল ইলম ভাই? সাদা সুতা আর কালো সুতা। তো আল্লাহ পাক বলছেন কতক্ষণ খাবে? যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আর কালো সুতায় পার্থক্য করা না যায় ততক্ষণ খেতেই থাকো। আপনি বুখারী শরীফ খুলেন, তাফসীর ইবনে কাসির খুলেন, কুরতুবী খুলেন, আপনি এই riwayat পেয়ে যাবেন। এই আয়াত নাযিল হওয়া মাত্রই ওই মজলিসের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তো আনন্দে আর ওখানে বসেই থাকতে পারলেন না, মজলিস থেকে উঠে গেলেন, উঠে সোজা বাজারে গেলেন, বাজারে গিয়ে দুইটা সুতা কিনলেন, একটা সাদা সুতা আরেকটা কি, কারণ আল্লাহ তো বলেছেন সাদা সুতা আর কালো সুতায় যতক্ষণ পার্থক্য করা না যায় ততক্ষণ খাও। তো উনি দুইটা সুতা কিনলেন, সুতা কিনে বাড়িতে গিয়ে এই সুতা দুটো বালিশের ভিতরে ভরে রাখলেন, বালিশের নিচে ভরে রেখে এবার বিবিকে বললেন, আজকে আর এখন খাবো না। ওই কখন খাবেন? দেখবে আজকে মজা। দুইজনে দিলেন ঘুম। শেষ রাত্রে উঠে এবার স্বামী স্ত্রী দুইজনে সাহারি খেতে বসছেন। তো সাহারি খান ধীরে ধীরে আনন্দের সাথে। ওই দিন তো তাদের ঈদের মতো হয়ে গেছে, কত আনন্দ, কত কষ্ট ছিল। এবং সাহারি খায়, একটু পরে বালিশের নিচ থেকে সুতা দুইটা বের করে আর দেখে। বলেন বাতি জ্বালানো না নিবানো? না, জ্বালানো থাকলে তো এখনো পার্থক্য করা যাবে। বাতি নিভিয়ে দেখে, বাতি নিভিয়ে, বাতি জ্বালানো থাকলে তো এখনো পার্থক্য করা যাবে, যাবে না? এখন এই অন্ধকারের মধ্যে নিয়ে দেখে, দেখে যে কিচ্ছু দেখা যায় না। তো আবার বালিশের নিচে ভরে রাখে, রেখে আবার খায়, গল্প করে। এভাবে চলছে, তাদের খানা চলছে। একটু পর পর সুতা বের করে দেখে যে পার্থক্য করা যায় না, আবার রাখে, আবার খায়। এভাবে খানা চলছে, সুতা দেখা চলছে। এক পর্যায়ে মসজিদে ফজরের আজানও শেষ, নামাজও শেষ, কিন্তু সুতা আর পার্থক্য করা যায় না, ওনাদের খানাও চলছে। এখন
হযরতে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে একটা কামড় দিল যে ব্যাপারটা কি, কতক্ষণ খাইতে বললো আল্লাহ তাআলা, কতক্ষণ খাবো। আর আগের যুগে তো সাহাবায়ে কেরামের ঘর তো মাটির ঘর ছিল। মাটির ঘর আপনারা দেখেছেন, দরজা কি বিশাল বিশাল হয় না, ছোট্ট ছোট্ট জানালা একটু, তো সূর্য বাইরে উঠলেও তো সুতায় সুতায় পার্থক্য করার কথা না। গেলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে না আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করলেন, সাদা সুতা আর কালো সুতায় যতক্ষণ পার্থক্য করা না যাবে ততক্ষণ খাও। নবীজি বললেন যে হ্যাঁ অবশ্যই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুইটা সুতা কিনে বালিশের নিচে ভরে রেখেছিলাম, এখন তো সুতায় সুতায় পার্থক্য করা যায় না, আকাশে তো সূর্য উঠে যায়, ফজরের নামাজও হয়ে যায়, কতক্ষণ খাবো? আপনি বুখারী শরীফ খুলে দেখেন, নবীজি ওই সাহাবীর দিকে তাকিয়ে, অন্য রওয়ায়াতে মুসনাদের রওয়ায়াতে আছে, হেসে দিয়েছেন, হেসে দিয়েছেন। বুখারী শরীফে আছে, নবীজি তার দিকে তাকিয়ে বললেন, সুবহানাল্লাহ বিসাদাতুকা আরিজাতুন, আরে আদি তোমার বালিশটা তো অনেক বিশাল বড়। হযরতে আদি বলেন, না ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট বালিশ, গরীব মানুষ, তোমার বালিশ অনেক বড়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো এখানে কালো সুতা দ্বারা তো পূর্বাকাশকে বুঝিয়েছেন, পূর্ব দিগন্ত। এই পূর্ব দিগন্ত পুরাটা রাতের অন্ধকারে, রাতের কালিমা আভায় পূর্ব দিগন্ত পুরাটা কালো হয়ে থাকে, এটাকে আল্লাহ পাক বলেছেন কালো সুতা। আর সুবহে সাদিক যখন পূর্বাকাশে উদিত হয়, তখন এই কালিমা আভা বিদূরিত হয়ে এই সুবহে সাদিকের শুভ্র আভায় পূর্বাকাশ পুরাটা সুশোভিত হয়ে থাকে, ওটাকে আল্লাহ পাক বলেছেন সাদা সুতা। অর্থাৎ পূর্বাকাশ থেকে রাতের অন্ধকার বিদূরিত হয়ে সুবহে সাদিকের সেই শুভ্র আভায় যখন পূর্বাকাশ সুশোভিত হবে, তখন তুমি সাহারি খাওয়া বন্ধ করে দাও, ওই পর্যন্ত তুমি খাও। তো তুমি তো পূর্ব আকাশ, পূর্ব দিগন্ত পুরাটাকে তোমার বালিশের নিচে ভরে ফেলেছো, তোমার বালিশটা তো অনেক বিশাল। মুহতারাম হাজিরিন, আমি একটা দৃষ্টান্ত আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। এবার বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সাদা সুতা আর কালো সুতা দ্বারা কি বুঝালেন, এটা কি ওই সাহাবী সঠিক বুঝলেন না ভুল বুঝলেন? এটা শুধু একজন সাহাবী না, আমি বুখারী শরীফের কথা বলছি। আমাদের ওই ভাইরা তো খালি বুখারী বুখারী করে, বুখারী শরীফের মধ্যে আছে, ওই সাহাবী একা এই ভুল করেন নাই। আপনি হয়তো বলতে পারেন যে কোনো বিচ্ছিন্ন ঘটনা দলিল হয় না, এটা বিচ্ছিন্ন ঘটনা না, আরো অনেক সাহাবী। হযরতে আদি তো সুতা কিনে বালিশের নিচে ভরে রেখেছিলেন, আর অন্যান্য সাহাবীরা কি করেছে জানেন? ওনারাও বাজার থেকে সুতা কিনেছে, একটা সুতা ডান পায়ে এখানে আর একটা বাম পায়ে বেঁধে রাত্রে ঘুমিয়েছে। এবার খায় আর একবার ডান পায়ে একবার বাম পায়ের দিকে তাকায়, দেখে যে কিচ্ছু বোঝা যায় না। তাইলে এটা কাছের আজান না? আচ্ছা, আমরা আজানের জবাব দেই, এরপরে বাকি কথাটুকু, কথাটা শেষ না করে যেন না আমার কথা। সকলেই বসে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, এগুলো যে কোনো জায়গায় সচরাচর পাওয়া যায় না। ইনশাআল্লাহ আবারও বলছি, ওযুর জন্য এবং নামাজের জন্য সময় দেওয়া হবে, এখানেই এশার জামাত হবে। মুহতারাম হাজিরিন, তো যে কথা বলছিলাম যে সাহাবায়ে কেরাম যাদের মাতৃভাষা আরবি ছিল, তাদের অবস্থা যদি এই হয় যে কোরআন আরবি ভাষায় নাযিল হলো, কিন্তু তারা বুঝলেন একটা, আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল আরেকটা। এরকম উদাহরণ আপনি অনেক পাবেন যদি আপনি কোরআনের অনুবাদ এবং তাফসীর কোনো হক্কানি আলেমের তত্ত্বাবধানে পড়েন, রিসার্চ করেন, তাহলে আপনি অনেক পাবেন এমন উদাহরণ। এই জায়গাটুকুতে এসে আমি আমার কলেজ, ইউনিভার্সিটির ছাত্র, প্রফেসর, ইঞ্জিনিয়ার, পাইলট, ডাক্তার এবং প্রকৌশলী, জজ, ব্যারিস্টার যারা আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, এখন যদি আমার মাতৃভাষা তো আরবি নয়, আমার মাতৃভাষা তো বাংলা, কিন্তু আমি 5 বছর ইরাকে ডাক্তারি করলাম। এটা বলছি এজন্য, ঢাকা শহরে এক ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা বাংলা মোটর আর মগবাজারের মাঝামাঝি একটা ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার, ওটার মালিক ডক্টর মতিউর রহমান সাহেব। উনি কোরআন নিয়ে গবেষণা করেন, ওনার গবেষণার পরিষদের নাম হলো কোরআনিয়া গবেষণা পরিষদ। আমি যখন মার্কাজুদ দাওয়ায় পড়ি, তো ওই সময় উনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন যে আমাদের গবেষণাটা একটু দেখে আসবেন। তো হযরতুল উস্তাদ হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমকে বললাম, হুজুর রাজি হন না, হুজুর তো যাবেনই না। বললাম যে হুজুর অনুমতি দেন, আমরা একটু যাই। তো গেলাম ওখানে, আমি এবং শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহির নাতি মাওলানা হুসাইন সাহেব আমরা গেলাম। উনি উলুমুল হাদিসে ছিলেন, আমি ফিকহে ছিলাম। তো ওখানে যাওয়ার পরে দেখি
যে ওনারা কোরআন নিয়ে গবেষণা করছেন, ব্ল্যাকবোর্ডের উপরে লেখা আছে কোরআনিয়া গবেষণা পরিষদ। তো ওখানে যাওয়ার পরে আমাদেরকে প্রথমে একটা গবেষণার তাদের যে রেজাল্ট এটা ছেপে এসেছে ওটা দিলেন। ওই বইটার উপরে লেখা আছে কোরআন স্পর্শ করিতে ওযু করার কোনো প্রয়োজন নাই। এই গবেষণা করে ওনারা এটা বের করেছেন। এখন নতুন যে বিষয়টা নিয়ে গবেষণা চলছে সেটা হলো কোরআন অর্থ না বুঝিয়া পড়িলে সওয়াব তো দূরের কথা, উল্টা গুনাহ হইবে। ওই গবেষণা পরিষদে 80 জন গবেষক, 80টা চেয়ার রাখা আছে। বিশ্বাস করেন, আমি একটুও বাড়িয়ে বলছি না, এই 80 জন গবেষকের মধ্যে একজনও আলেম নেই। প্রত্যেকে ওখানে যারা আছে প্রফেসর, ইঞ্জিনিয়ার, কোন পাইলট কিংবা আর্মি অফিসার, আবার জজ, ব্যারিস্টার, বিচারক, এরা হচ্ছে ওই কোরআন নিয়ে গবেষণা করছে। একজনও কিন্তু ওখানে আলেম আমি পাই নাই, একজনও পাই নাই। বরং আমি কি পেয়েছি, ওখানে আমার জীবনে প্রথম সরাসরি কোন শিয়ার সাথে পরিচয়। ওখানে একজন শিয়া, যাকে আমি আমার সিএনজিতে করে মোহাম্মদপুর, তখন মার্কাজুদ দাওয়া ছিল, আর মোহাম্মদপুরে শিয়া মসজিদে সে থাকে, ওই শিয়াকে ওই গবেষণা পরিষদ থেকে নিয়ে আমি ওই মসজিদে নামিয়ে দিয়েছি। এরা কোরআন নিয়ে গবেষণা করছে। আজকে আমাদের অবস্থাটা হলো এই। আর ওই ডক্টর মতিউর রহমান, ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি যে কোরআন নিয়ে গবেষণা করেন, আপনি কি আলেম? কয় না, আমি আলেম নই। তাহলে আমি ইরাকে ডাক্তারি করেছি 5 বছর, ওখানে থেকে আমি আরবি ভাষা শিখেছি। আর যখন আরবিতে কথা বলতে শিখলাম তখন দেখি ইরাকের ভাষা আর কোরআনের ভাষা একরকমই মনে হয়। তখন থেকেই গবেষণা শুরু করলাম, তখন থেকে তাফসীর শুরু করে দিলাম। মুহতারাম ভাইও, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, নিজের বিবেকের কাছে। আমরা তো যেটাই বলি ওটাই তিতা লাগে। আপনি আপনার বিবেকের সাথে বোঝাপড়া করেন। এমন একজন ব্যক্তি যদি কোরআন নিয়ে গবেষণা শুরু করে দেয়, কোরআনের তাফসীর করে, শরীয়তের হালাল হারামের দিক নির্দেশনা আপনাকে দিতে থাকে, আকায়েদ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, আখিরাত সম্পর্কে, ইসলামের জটিল জটিল সাবজেক্টগুলোর ব্যাপারে দিক নির্দেশনা আপনাকে দিতে থাকে, আপনার আকল কি বলে, আপনার বিবেক কি বলে, ওই লোকটা নিজেই তো পথভ্রষ্ট, আপনাকে কিভাবে পথ দেখাবে? কিভাবে আপনাকে পথ দেখাবে? কেন আপনি উলামায়ে কেরামের কথা বললে আপনি বিষাদগর করছেন, আপনি খেপে যাচ্ছেন? হ্যাঁ, ডাক্তারের বিরুদ্ধে সবাই লেগেছে। একজন ডাক্তার মুফাসসির সাহেব আছেন না, উনি যখন কথা বলে, কথায় কথায় কোরআনের আয়াত নাম্বার, সূরা নাম্বার, আয়াত নাম্বার, হাদিসের কিতাব, খণ্ড নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার, কথায় কথায় রেফারেন্স দিচ্ছে। শুধু কোরআন হাদিস না, গীতা, রামায়ণ, মহাভারত যা আছে সবকিছু একদম সব তছনছ করে ফেলছে। আর আমি ফেল ফেল করে তাকিয়ে আছি আর বলছি যে মনে হয় এখনই জিবরাইল ওহী নাজিল করছে। মুহতারাম ভাইও, না, মোটেও না। আপনি একজন ব্রিলিয়ান্ট যদি সায়েন্সের ছাত্র হন, আপনি বসে বসে মুখস্থ করেন, আপনিও আমার মুখস্থ কথা বলতে পারবেন। কিন্তু এর অর্থ এই নয় যে আপনি কোরআন নিয়ে গবেষণা করে, হাদিস নিয়ে গবেষণা করে আপনি জান্নাতের পথ বের করে ফেলবেন। এটা কোনোদিনও সম্ভব নয়। আমি যেই দাবিটা করেছিলাম, প্রশ্নের জবাব দিয়েছিলাম যে কিতাবুল্লাহ বুঝা ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ এই কিতাবুল্লাহর ব্যাখ্যা কে না করবে, রিজালুল্লাহ না করবে। রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ পড়ে, শুধু নিজে নিজে কিতাব পড়ে, নিজে নিজে কোরআন গবেষণা করে, নিজে নিজে হাদিস গবেষণা করে, কোনো উস্তাদের কাছে পড়লো না, নিজে নিজে পড়লো, পড়ে যদি কেউ জান্নাতের পথে চলতে চায়, নিশ্চিত তার পদস্খলন অনিবার্য। সে জান্নাতের পথে সিরাতে মুস্তাকিমের উপরে চলতে পারবে না। এটার দলিল পেশ করার জন্য আমি আপনাদের সম্মুখে সূরাতুল ফাতিহার শেষের 3টি আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে? সূরাতুল ফাতিহার শেষের 3টি আয়াত। এই আয়াতের আমি তরজমাটা আর ব্যাখ্যাটা করে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটি দোয়া শিখাচ্ছেন। আল্লাহ পাক বলেন, তুমি বলো বান্দা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করুন। কিসের উপরে? সিরাতে মুস্তাকিমের উপরে। সিরাতে মুস্তাকিমের অনুবাদ আমরা করি কি? সহজ সরল সঠিক পথ। সহজ এবং সঠিক পথে আমাদেরকে পরিচালিত করুন। এই দোয়াটা আমাদেরকে কে শিখিয়েছেন? কথা বলেন, কে শিখিয়েছেন? আল্লাহ পাক শিখিয়েছেন। এই দোয়াটা এখানে যারা উপস্থিত আছেন অন্তত পক্ষে তাদের সবার ব্যাপারে আমার দৃঢ় বিশ্বাস, দৈনন্দিন 32 বার এই দোয়াটা আমরা করি আল্লাহর কাছে। কয়বার করি? 32 বার করি। ফরজ নামাজে কয়বার? 17 রাকাত। ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? 5 ওয়াক্ত নামাজে সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? বলেন না, 12 রাকাত। 17 আর 12 কত?
29। আর ভিতরের নামাজ কয় রাকাত? 3 রাকাত না 1 রাকাত? কথা বলেন। 3 রাকাত। 1 রাকাত কোন নামাজ আছে? 1 রাকাত কোন নামাজ আছে নাকি? তো 3 রাকাত। তো 3 আর 29 কত হলো? 32। এই 32 রাকাত নামাজে 32 বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেন না সবাই? তাইলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ দোয়া শিখাইলেন, ও বান্দা আমার কাছে বলো আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথে চালান। এখন এই সিরাতে মুস্তাকিম তথা সহজ সরল সঠিক পথ, এটা কিসের পথ? মুফাসসিরিনে কেরাম এক কথায় আমাদেরকে বলে দিয়েছেন, সিরাতাল মুস্তাকিম আই সিরাতাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ আমাদেরকে জান্নাতের পথে চালান, জান্নাতের পথে চালান। এই দোয়াটা আমরা করছি। এবার জান্নাতের পথে চলতে হলে জান্নাতের পথ চিনতে হবে না? জান্নাতের পথ চিনতে হবে কিনা? আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদেরকে 6 নম্বর আয়াতে এই জান্নাতের পথ চিনিয়ে দিচ্ছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই কথাটা কার? কথাটা কার? নাকি আমি বলছি? কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহর কথা মানতে রাজি আছি তো? সবাই রাজি আছি তো? আচ্ছা, এবার শুনেন আল্লাহ কি বলছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বান্দা আমার কাছে এই কথাটাও বলো যে রব্বুল আলামিন জান্নাতের পথে তো আপনি আমাকে চালাবেন, সেই জান্নাতের পথ কোনটি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আপনি যেই মানুষগুলোকে পুরস্কৃত করেছেন, আপনার পুরস্কার প্রাপ্ত বান্দারা যেই পথে চলছে। পুরস্কার প্রাপ্ত বান্দা কারা? ওই যে রিজালুল্লাহ। কারা? একটু আগে এই শুরুতে